দর্শক, আমরা নতুন দিনের আর একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম জামাল গোস্ত বিতানে। আমাদের পাশে দাঁড়ানো আমাদের বিখ্যাত ভাই, কথার রাজা। একটু কথা বলি ভাইজানের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন ভাই? আল্লাহর রহমত। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনি তো আইলেন যে বাসি ঈদ কইরা, কি করে ভাই, সবসময় তার আশা আমরা হয় না। তাজা ঈদ করলে একটু মজা বেশি হয়। ঈদের একটু মজা বেশি। হ্যাঁ। ইনশাআল্লাহ আবার সামনেও ঈদ আসতেছে। কিন্তু বাসি মজা, কিন্তু বাসি ঈদে কিন্তু আরো বেশি মজা। আরো বেশি মজা। কেন জানেন? অপেক্ষার ঘড়ি, হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো লাগে। অপেক্ষার জিনিস ভালো হয়। হ্যাঁ। এখন ভাই কেমন কেনা বেচা কেমন হচ্ছে? না, আল্লাহর রহমতে মোটামুটি ঈদ ভাঙা বাজার তো, ওই হিসাবে মানে যা আছে আল্লাহর রহমতে, আল্লাহর লাখ লাখ শুকর। মোটামুটি এখন একটু ঢিলা ঢালা সব জায়গায় চলছে, কারণ যেহেতু রমজান চলে গেল, দীর্ঘ একটা মাস পার হলো, তারপরে আমাদের ঈদটাও চলে গেল, মানুষের হাতে তো ভাই একটু টাকাও টাকাও থাকতে হবে তো। এখন মনে করেন যে টাকা পাইছে সামনে, সবাই ঈদের খরচ গেল, আর রমজান মাস ছিল। তা এখন এই আল্লাহর রহমতে আজকে 1 তারিখ, আবার হয় 2-1 দিনের মধ্যে যখন বেতন হবে ইনশাল্লাহ আবার আগের মতন চলে আসবে জায়গায়। ইনশাল্লাহ আমরাও চাই যে মানুষ সবাই আগের মতোই খাক, এবং আপনারা একটু কম টাকায় গরুর মাংস খাওয়াচ্ছেন। এখন কত এর খাওয়াচ্ছেন? এখন বর্তমান 680, 70, মানে কাস্টমার ফেরত দেওয়ার মতন নাই। 10 টাকা কম। আপনি তো মোটামুটি এখন একটু কমে আছেন। হ্যাঁ, 680 টাকা আছি। আমি কালকে 650 টাকাও বেচছি, একদিনের অফার দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। গতকালকে আমি 650 টাকা বেচছি, এটা একদিনের অফার ছিল, কালকে দিছি। আজকের একটা অফার ছিল যে সকালে প্রথম যে কাস্টমার আসবে তার জন্য 600 টাকা কেজি। এই কারণে আজকে একজন কাস্টমার আল্লাহর রহমতে আইসা 30 কেজি 32 কেজি গোস নিয়ে গেছে উনি 600 টাকা কেজি দিচ্ছেন। 600 টাকায়। যাক, ওয়াদাটা তো ঠিক আছে। আমার কথা যা বলি আল্লাহর রহমতে, কথা কাজে মিল থাকতে হবে। কথা কাজে যদি মিল না থাকে তাহলে আপনাদের যে প্রচার আমাদের করতে আছেন, এতগুলো লোক দেখতে আছে, এরা তো আমাদেরকে না বললেও আপনাদেরকে বলবে। হ্যাঁ ভাই, আমরা তো ওই মাঝে মধ্যে কিন্তু স্টপ হয়ে যায়, বিভিন্ন কথা শুনতে হয়। এই কথা শুনে মনে করে ভালো লাগে না। ভালো লাগে না, এই কারণে ধরে এখন আপনাদের ভালো করতে গিয়ে যদি আমাদের মন্দ কথা শুনতে হয়, এটা খারাপ। তাহলে কিন্তু ভাই খারাপ এটা হয়। ভালো না। এটা কথা হলো যে ওই এই কারণেই তো, যদি আমরা মনে করেন একভাবে এক কথায় মিল যদি থাকে তাহলে আপনাদেরকে কেউ কোনো কথা বলতে পারবে না, এবং আপনারা তাদেরকে বলতে পারবেন যে না, আমি যে কাজটা করছি ওদের গিয়া, ওরা কথায় যা বলছে বাস্তবে তাই করছে, তাইলে শুনে একটু মনটা ভালো লাগে। তো এই কারণে যেটা বলবো আল্লাহর রহমতে আশা করব সেটা পূরণ করার। তবে আশা আছে আমার সামনে কিছু অফার আছে, এই শুক্রবারের পরের থেকে হয়তো কিছু অফার আছে, দিব ইনশাল্লাহ। এটা আমাদের পাবলিক, এখন ঈদ ভাঙা বাজার, হাতে টাকা পয়সা কম, এই কারণে খাইতেও তো হবে। এখন তো আপনারা 680 টাকা দরে গরুর মাংস বিক্রি করছেন, আরো কি পরিকল্পনা আছে যে একটু কম টম করার চিন্তা ভাবনা? ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা শুক্রবারের পরে বললাম তো, যে শুক্রবারের পরে একটা 2-3টি অফার আছে, ধামাকা দিব। আবার আবার ওই আগের জায়গায় কিন্তু আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদেরও চাওয়া যে আপনারা আগে জায়গায় আসেন এবং সাধারণ মানুষ যেন 2 টুকরা গরুর মাংস খেতে পারে। যেহেতু আপনারা একটু কম টাকায় গরুর মাংস খাওয়ান, এটা প্রচার হওয়ার পরে কিন্তু আরো অনেকেই কিন্তু অনেকে কিন্তু, আর এখন বর্তমান হচ্ছে কি, আপনার গাবতলি হাটে গিয়ে দেখেন মনে হয় যে ফুটবল খেলার মাঠ হয়ে গেছে, গরু নাই। এই যা আছে টুকটাক পাই, একটু বেশি দাম হইলেও ব্যস্ত আছে, এই কারণে যে কাস্টমারকে তো খাওয়াইতে হইব, কাস্টমার তো খাবে, এই কারণে বর্তমানে একটু দাম বেশি। হাটে গরু কম আছে, ব্যাপারীরা নাই, ব্যাপারীরা সবাই দেশে গেছে। আসার পরে মাল যদি ইম্পোর্ট হয়, হাটে মাল ঢোকার পরে ইনশাল্লাহ আবার দাম কমাই দেবো, সমস্যা নাই। আচ্ছা, এখন তো গাবতলী হাট থেকে মনে হয় যে জি। গরু সংগ্রহ করতেছে। জি। ঢাকার বাইরে যাওয়া হয়? না, এখন যাওয়া হচ্ছে না, যেহেতু সামনে ঈদ গেল, শরীর টরীর একদম ক্লান্ত, এদের না গলার সাউন্ড কিন্তু আমার অন্যরকম। কারণ আপনার যে একটু স্পিডটা একটু কম পাচ্ছে। আচ্ছা, এখন আমরা তো কথা বললাম, আমরা 2-1টা পিস মাংস দেখা, আমরা একটু সাধারণ ক্রেতাদের একটু দেখার চেষ্টা করি। আমাদের গরু যে কাটছি আজকে অরিজিনালি একেবারে দেশি গরু, চর্বি কম, ঠিক আছে, চর্বি কমওয়ালা গরু। ইনশাল্লাহ গরুটা দেখেন কালারগুলা সব কিন্তু ভালোই, ইনশাল্লাহ আশা করি যে আরও ভালো খাওয়াবার চেষ্টা করুন। দামরই তো আজকে জব করছে। জি জি জি, কোনো কিছু না, এটা যা আছে তাই। এখানে
মোটামুটি কত টুক মাংস আছে ভাই? এই যে আপনার 3 কেজি, 3.5 কেজি। 3 কেজি। কতটুক হাড় হতে পারে মানে? এটাতে হাড় আছে আপনি 3-3.5 গ্রাম হবে। 3 3.5। 3.5 গ্রাম চিকন হাড়। হ্যাঁ, তারপরে এটা আরেকটা দেখাই ভাই একটু আমাদের দর্শক। আমরা আসি হলো এখন জামাল গোস্ত বিতানে। আমরা সাধারণ ক্রেতাদের একটু দেখানোর চেষ্টা করছি। এটা হলো সামনের হাড়। সামনের রাত। এইটাতে আপনার যা আছে তাই। এই 1 পিস নলি আছে ছোট, এই নলি। যদি কোনো কাস্টমার বলে এ ভাই নলিটা বড় হয়ে গেছে, এটাতে কাটা ছোট করে দেবো। আমি একটা জিনিস জানতে চাই, আমরা কিছু গরুর নলি এটার মধ্যে দেখি হলো সাদা কালার, এটার মধ্যে একটা আমরা দেখতেছি ডিমের কুসুমের মতো কালার। ডিমের কুসুমের মতো না এটা। এটার কারণটা কি? এইটার কারণ হলো যে এটা হলো অরিজিনাল দেশি গরু। দেশি গরুর আপনার কাটলে এরকম হবে, আর যেগুলো আপনার ওই যে ফার্মের গরু যেগুলো ফিট খাওয়ানো এগুলো সাদা হয়। আবার কোনো কোনো সময় এটাও সাদা হয়। কথা হয়েছে এটা বানাইছে আল্লাহ, আমরা তো বানাই নাই। আর আল্লাহ বানাইছে, ওর ভিতরে কি আছে একমাত্র মাবুদ ছাড়া কেউ জানে না। আসলে এটাই। ঠিক আপনার আছে। নীলা বোঝা খুবই খুবই কঠিন। কঠিন। ঠিক আছে। তাহলে ভাই আজকে কতগুলো জবাই করছেন? আজকে ভাই একটা গরু করছি, একটা গরু জবাই করছেন ইনশাআল্লাহ। মোটামুটি শেষ পর্যায়ে অল্প একটা। পর্যায়ে আছে, শুক্রবারে মনে হয় যে একটু কেনাবেচা না, শুরু হয়ে যাবে। আমার কালকে আল্লাহর রহমতে অনেকগুলা আছে। কালকে অনেক গরু কাটবে ইনশাআল্লাহ, 7-8টা গরুর মতন। কিন্তু অনেকে ঢাকাতে আসেই নেই। জি, এটা অনেক আছে। অনেকে আসে নাই। তারপরে মাসের বেতনও ওই পায় নাই। বিআরটির কিছু অর্ডার আছে। মাসের বেতনও হয় নাই, যেহেতু আজ 1 তারিখ, 2-1 মধ্যে ইনশাল্লাহ আবার মানুষের ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে আবার আগের মতন হবে উড়াধুরা বাম্পার। উড়াধুরা বাম্পার। আমরা চাই উড়াধুরা বাম্পার দেন, কিন্তু উড়াধুরা মাংস দেওয়া যাবে না। ইনশাআল্লাহ উড়াধুরা দেবো গায়ে। আমরা চাই যে আপনারা একটু ভালো মাংস। ভালো মাংসই দিতে হবে ইনশাআল্লাহ। আমাদের যারা কাস্টমার আপনি দেখবেন, আপনাদেরকে হয়তো অনেকে কমেন্ট করে যে না গোষ্ঠটা ওখান থেকে আনছিলাম ভালো পাইছি। যখন এই কথা বলে আমাদেরকে শোনাও ভালো লাগে। আর এমন কথা হলো 2-1টা কাস্টমারের সাথে একটু এদিক ওইদিক হইতে পারে, যেহেতু মনে করেন হাতের কাজ, গোছের হিসাব আছে। হয়তো একজন ভালো পাইলো পুরাটা, একজন কিছু কম মানে হইতেই পারে। এটা যদি এটা হয় আমাদেরকে জানাইবেন, ইনশাল্লাহ এটা চেষ্টা করব ঠিক করার। আপনাদের এখানে মাংস নেয়, আবার অনেকেই কিন্তু দেখে, প্রায় 50 লক্ষ ভিউ কিন্তু আমার আছে আমার চ্যানেলে আপনাদের এই মাংস করতে। জি 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 ইনশাল্লাহ। এত লোক দেখা কিন্তু কম, 2-4টা ব্যাপার না। এটা কিন্তু 50 লক্ষ। অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার যে আমরা এই ছোটোখাটো মানুষ হইয়া এই যে আমাদেরকে যে এতগুলো লোক দেখতে আসে, এটাই কিন্তু সবচেয়ে বড় আল্লাহর রহমত। আল্লাহর রহমত। অনেক বড় বড় মন্ত্রীরা আছে, বড় বড় নেতারা আছে, যাদেরকে মানুষ দেখার জন্য তাকে পায় না দেখতে। আপনারাও কিন্তু সেলিব্রিটি, আপনি জানেন একসাথে এখন আপনাকে সবাই দৌড়ে ফেলবে। অবশ্যই। আমি এই কয়দিন আগে টাঙ্গাইল গেছিলাম। টাঙ্গাইলে যাওয়ার পরে আমার ওকে ভাই আপনি 1 কাপ চা খান। তাই আমি বললাম ভাই আমি জন্মের পরে এই প্রথম আইলাম টাঙ্গাইলে, আপনি আমাকে চা খাওয়াবেন কেন? কয় ভাই আপনি এই কথা কোন, আপনাকে আমি সবসময় দেখতে থাকি। আমি কই কেমনে? মোবাইল চালু করে আপনার চ্যানেলটা দেখাইলো, মাই ভীষণে আমার দেখাইলো, দেখেন আপনি। আমি দেখি যে আসলেই তো। এখন কয় ভাই আপনি আমার মেহমান, আপনাকে চা খাইতে হইব। আমরা রাস্তায় বের হলে পরে বলে ভাই আপনি তো দেখলাম ভাই এখানে মাংস এরকম আল্লাহর রহমতে সবাই অনেক মোটামুটি অনেক অনেক গেলে মোটামুটি অনেক সবাই চিনে এখন। আগে তো আমাকে আমার এলাকার লোকজন চিনতো, যেহেতু আমি জন্ম আমার এখানে, আমি বড় হয়েছি এখানে। এই এলাকার লোকজন নেতা খেতা যারা সবাই আমাকে চিনে। কিন্তু এখন বর্তমান আল্লাহর রহমতে আপনাকে দোয়ায়, আপনাদের কাজের মাধ্যমে, আপনাদের ছবির মাধ্যমে পুরা বিশ্ব কিন্তু আমাকে দেখতে আসে। ইনশাআল্লাহ দেখতেছে, ইনশাআল্লাহ আরো দেখবে, এবং ভালো কাজ করলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দোয়াও পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকের মতো শেষ করি ভাই। জি ভাই, আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আবার ধীরে ধীরে কিন্তু আমাদের জামাল গোস্ত বিতান আছে, আমাদের ইকবাল ভাই আছে, আরও অন্যান্য যারা আছে, আমরা আবার ডিটেলস তুলে ধরার চেষ্টা করব, এবং ওনারা যাতে কম টাকায় গরুর মাংস সাধারণ মানুষকে খাওয়াতে পারে তার জন্য আমরা নিজেরাও চেষ্টা করব। ভাইরা তো চেষ্টার উপরে আছে। ইনশাআল্লাহ আমরা চাই যে সাধারণ মানুষ যাতে সপ্তাহে একবার হলেও যাতে একটু 2 টুকরা গরুর মাংস খেতে পারে, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো আমরা জামাল গোস্ত বেতান থেকে বিদায় নিচ্ছি। আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।